ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন ভোট কেন্দ্রে, ভিতরে নিজেদের আসনে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা, ঘেরা জায়গায় ব্যালট বক্স, নিয়ম মেনে আঙুলে কালি দিয়ে চলে ভোটদান প্রক্রিয়া, কড়া নিরাপত্তা ব্যবস্থাও। প্রার্থীর সংখ্যা 12 জন। ভোটে জিতলে প্রধানমন্ত্রী কেউ স্বাস্থ্যমন্ত্রী, কেউ খাদ্যমন্ত্রী, কেউ পরিবেশ দপ্তরে দায়িত্ব পাবে। আর এদের নির্বাচন করতে গরমের মতো ভোটারদের দীর্ঘ লাইন। তাদের জন্য ছিল ঠান্ডা শরবতের ব্যবস্থাও, যেমন তেমনই ভোটারদের খুশি করতে ছিল ভোট শেষে বিস্কুট চকলেটের ব্যবস্থা। তবে এখানে প্রার্থী থেকে ভোটার কারোরই আইনত ভোট দেওয়ার অধিকার নেই, কারণ সকলেই সাবালক। তবু ভোট দিচ্ছেন কি করে, জাগতেই পারে প্রশ্ন। আসলে নির্বাচনটাই তো হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। আর প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করে এক অভিনব নজির সৃষ্টি করল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শিয়ালি প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা ও সেই বিষয়ে তাদের সচেতনতা গড়ে তুলতে শিক্ষা দপ্তরের উদ্যোগে স্কুলে স্কুলে শিশু সংসদ নির্বাচন করতে হয়। সেখানে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ বিভিন্ন পদের জন্য পড়ুয়াদের মধ্যে থেকে নির্বাচিত করতে হয়। অনেক স্কুলে হাত তুলে এসব পদে নির্বাচন করার রীতিও রয়েছে। কিছু কিছু স্কুলে ব্যালটে ভোট গ্রহণ করে অন্যান্য নির্বাচনের মতনই ভোট গ্রহণ করা হয়। পিয়ালি প্রাথমিক বিদ্যালয় এইভাবেই ভোট গ্রহণ করেছে, একেবারে নির্বাচনী বিধি মেনে। ভোট কক্ষ তৈরি করে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে মোট 12 জন প্রতিনিধি নির্বাচনের লড়াই করার জন্য নমিনেশন দিয়েছিল। প্রত্যেকে জেতার জন্য 100% আশাবাদী, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একেবারে উৎসবের মেজাজে ভোট হলো। বিদ্যালয়ের এই নির্বাচনে প্রতীকী বাহিনীও দেখা গেল। এই নির্বাচন নিয়ে ভোটার ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সব শেষে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া। নির্বাচনের সমস্ত ভোটারদের ভোট দেওয়ার পর বিস্কুট ও চকলেট দেওয়া হয়। এছাড়া ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবতের ব্যবস্থাও ছিল। এই ভোট নিয়ে প্রার্থী ও ভোটার এবং ছাত্রছাত্রী, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা সহ সকলেরই কি বক্তব্য শুনবো। এই শিয়ালি প্রাথমিক বিদ্যালয় শিশু সংসদ নির্বাচনে তুমি ভোটে দাঁড়িয়েছিলে, ক্যান্ডিডেট একজন, তা জেতার জন্য কতটা আশাবাদী? আমি জেতার জন্য 100% আশাবাদী। ভোট নিয়ে কি বলবে? ভোট কেমনভাবে হলো? সুষ্ঠুভাবে হলো না কোনো সমস্যা তৈরি হয়েছিল? কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাকই ছিল। আচ্ছা, ভোট পর্ব সফল হয়েছে, শেষ হয়ে গেছে। তুমি ভোট দিয়েছো, তুমি একজন প্রার্থী হিসাবে ভোট দিয়েছো, তা প্রার্থী হিসাবে জেতার জন্য তুমি কত শতাংশ আশাবাদী? আমি 100% আশাবাদী। কোন পদ যেতে পারো? প্রধানমন্ত্রী। সব থেকে বেশি মার্জিনে জিততে পারো তুমি, তাই তো? ভোট কেমন হলো? ভোট আমার ভালোই হলো। প্রথমেই বলি, শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি। সেই প্রধান শিক্ষক হিসাবে আমি যেটা বলছি যে এই যে শিশু সংসদ নির্বাচন হলো, এটা কিন্তু নতুন নয়। এটা আমাদের প্রত্যেক বছরই করতে হয়। হয়তো সিস্টেমটা একটু অন্যরকম হচ্ছে এবারে। আগের বছরগুলোতে আমরা যেটা করেছি, ছাত্রদের নিয়ে ওই সাধারণভাবে হাত তুলে ভোটাভুটির মাধ্যমে আমরা শিশু সংসদ নির্বাচন করেছি। কিন্তু এবছর আমরা মাস্টারমশাইরা প্লাস ছাত্রদের সহযোগিতায় পুরো যেভাবে ভোট হয়, সেই ভোটদানের মাধ্যমে, ছাত্রদের ভোটদানের মাধ্যমে আমরা বিভিন্ন মন্ত্রী, যেমন প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সাফাই মন্ত্রী ইত্যাদি যে মন্ত্রী আছে, সেগুলো আমরা ছাত্রদের ভোটদানের মাধ্যমে সরাসরি করব বলে স্থির করেছিলাম। সেইভাবেই আজকে তার ভোটদান পর্ব চলছে। এতে ছাত্রদের ভূমিকা কেমন দেখলেন? ছাত্ররাই তো সব কিছু করছে। আমরা হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছি, কিন্তু তাদের সমস্ত কাজকর্ম ওরাই, যেমন প্রিজাইডিং অফিসার, তারপরে পোলিং অফিসার, তারপরে কি হ্যাঁ ডিফেন্স, মানে যা কিছু একটা ভোট করতে গেলে যেরকম আপনারা বুথে দেখেন, সব কিছুই এখানে হচ্ছে এবং সেটা সব কিছুই ছাত্রদের দ্বারা পরিচালিত। এতে ছাত্রদের আপনি কি বোঝাতে চাইলেন? ছাত্ররাই তো পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ। তারা হয়তো এখনও আমাদের যে প্রাপ্তবয়স্ক হতে তাদের এখনও দেরি, কিন্তু তার আগেই তারা সেই স্বাদটা উপলব্ধি করলো এবং পরবর্তীকালে যাতে তারা আরও ভালোভাবে সেই দায়িত্বগুলো পালন করতে পারে, তারই একটা প্রস্তুতি বলতে পারেন। কেমন লাগলো আজকের খবর অবশ্যই কিন্তু জানান আমাদের কমেন্টস করে। আর অবশ্যই এরকম আরও খবর দেখতে এবং খবর জানতে সাবস্ক্রাইব করতে হবে আমাদের
ইউটিউব চ্যানেল মোবাইল নিউজ 19 এবং ফেসবুক পেজ মোবাইল নিউজ 19 অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মোবাইল নিউজ 19। একটু